আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। নরমালি আমি ঈদের আগে এরকম করে কখনো ভিডিও দিইনি। আমি গত ৩-৪ বছর ধরে ভিডিও বানাচ্ছি। তো অলমোস্ট ৩টা ঈদ আমি পাইছি, রোজার ঈদ কিংবা কোরবানির ঈদ, এরকম ৩-৪টা পাইছি। তো কখনো এভাবে আমি ঈদের আগে বানাই নাই। বাট এইবার আপনাদের এত রেসপন্স, এত কোয়েশ্চেন দেখে আমি ভাবলাম যে না, ভিডিও আসলে বানাই। তো ভিডিওটা আসলে কী নিয়ে বানানো, যে জগন্নাথ নিয়ে অনেকে অনেক প্রশ্ন করতেছেন যে তারা গতবারের আগের বার অনেক মেরিট পর্যন্ত গেছে। তো এই কনফিউশন যাতে আমি তাদের দূর করে দিই, এবং আরও কিছু কথাবার্তা আছে, তো এগুলো বলবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিন, ভিডিওটাতে একটা লাইক করে দিন। আর আমার গ্রুপটা দিয়ে দিচ্ছি, গ্রুপটায় জয়েন দিন। ঈদের পর আমরা 1 মাসের ম্যারাথন ক্লাস চলাবো, ঠিক আছে? ওখানে কি থাকবে, আপনাদের চ্যালেঞ্জ জিএসটি ক্লাস চলবে, ঠিক আছে? যে টানা আমরা 1 মাস ফিজিক্স এবং কেমিস্ট্রি পড়ে কভার দিয়ে দিব। আমার ওই টানা 1 মাসের ক্লাসে আপনারা পড়লেই হয়ে যাবে। সেটা শুধু আমার গ্রুপে পাবেন এবং সম্পূর্ণ ফ্রি। আর আমার কোর্স তো থাকবেই, কোর্স নিয়ে আলাপ আলোচনা পরে করবো। তো এখন মেইন অংশে যাওয়া যাক, কিন্তু ভিডিওটাতে লাইক আর কমেন্ট কিন্তু করতে হবে। আশা করি আপনারা করবেন, আর না করলেও ইস্যু নাই। তো আপনাদের এখানে মূল সমস্যাটা কি হচ্ছে, যে আপনারা বলতেছেন যে ভাইয়া গতবার যে আমাদের মেরিটটা অনেক দূরে গিয়েছিল, ঠিক আছে? চার্জ নাই। গতবার মেরিটটা অনেক দূরে গিয়েছিল, 7,000, 8,000, 10,000-এও গিয়েছিল ভাইয়া, 12,000-এও গিয়েছিল। এইবার সেই জিনিসটা হচ্ছে না কেন? আপনারা সবাই কেন 500, 400, 300 বলতেছেন? স্পেশালি আমার প্রিভিয়াস যে ভিডিওটা আছে, যে আমার এই ভিডিওটার আগের যে ভিডিও, সেই ভিডিওটাতেও আপনাদের মানে মোটামুটি আমি 500-600-র কথাই বলছি, স্পেশালি এই ইউনিটের কথা যদি আমি ধরি। বাকিগুলোও কাছাকাছি বলছি। এটা কেন বললাম? প্রথমত আপনাদেরকে মনে রাখতে হবে, আপনাদের কাছে গত বছর না, গত 3 বছরের কোনো ইনফরমেশন আপনাদের মাথায় আনা যাবে না, কারণ সেটা ছিল গুচ্ছের আন্ডারে। যদি আপনার 2019 সাল বলেন, 18 সাল বলেন, ওকে। 19 সালের আগ থেকে শুরু করে যত আছে ওকে, তারপরে আবার মাঝখানের ওই গুচ্ছের টাইমটা স্কিপ করে এই সময় আছে। এখন প্রথম জিনিস আসি যে কেন আমরা মাঝখানে 3টা বছর কাউন্ট করব না। প্রথম বিষয়, গুচ্ছর মধ্যে থাকা। দ্বিতীয় বিষয়, ওইখানে যখন আপনাদের অ্যাপ্লাই করেছিল, গুচ্ছে থাকার কারণে একটা ইউনিভার্সিটি ছিল না, কিন্তু জগন্নাথের সাথে সাথে জাহাঙ্গীরনগর, তেরি মাথা গেছে, জগন্নাথের সাথে সাথে আপনাদের সাস ছিল। লাস্ট রোজা তো মাথা একটু ধরে গেছে, আর কিছু না। জগন্নাথের সাথে সাস ছিল, হাজী দানেশ ছিল, অনেক ইউনিভার্সিটি ছিল। তো দেখা গেছে কি অনেকে ওই টার্গেটেই দিছে যে যদি জগন্নাথে মোটামুটি ভালো সাবজেক্ট হয় ওইটাই পড়বে, আর যদি একটু খারাপ সাবজেক্ট চলে আসে কোনো একটা, যেটা ভালো সাবজেক্ট আসবে ওটা চলে যাবে। সেকেন্ড থট মাথায় ছিল, এই কারণে অনেক স্টুডেন্ট চলে গেছে। কিন্তু এবার কিন্তু সেই জিনিস না, একক পরীক্ষা হচ্ছে। আগেরবার আপনি ধরেন জগন্নাথে আপনি সিএসসি চাচ্ছেন বা ট্রিপলি চাচ্ছেন, আছে নাকি আসলে আমি একটু কনফিউজ, আছে কিনা ওদের সিএসসি ট্রিপলি, বাট কথার কথা ধরে নিলাম যে সিএসসি ট্রিপলি চাচ্ছেন, পান নাই, সাস্টে পান নাই, কিন্তু আপনি দেখা গেছে মৌলানা ভাষা নিতে পেয়ে গেছেন। তো আপনার মাথায় তখন থট আসবে যে না, এটার মধ্যে আসে নাই, আমি সিএসসি ট্রিপলি পড়বো, আমি ওইখানে চলে যাই, ঠিক আছে? তো এই কারণে দেখা গেছে যে মেরিট অনেক দূর গেছে, 8-10 হাজার না গেলেও 5-6 হাজারের মতো গেছে, 5-6 হাজার না গেলেও 1,500-2,000 গেছে, যেখানে সেটা এবার 500, 550 সবাই প্রিটেন্ড করতেছে যে যাবে। এই একটা কারণ যে এবার কম যাবে, এবার বেশি যাবে। এখন আমরা তো জানি না, গত 3 বছরের সাথে এবার আমরা মিলাইলাম কেমনে যে 500-600 যাবে। এইটা হলো একক ভর্তি পরীক্ষা যে ইনস্টিটিউটগুলো হয়েছে, ঢাকা ভার্সিটি বলেন, চট্টগ্রাম ইউনিভার্সিটি বলেন, রাজশাহী ইউনিভার্সিটি বলেন, জাহাঙ্গীরনগর বলেন, এই স্পেশাল ইউনিভার্সিটিগুলা প্লাস যেগুলা ইউনিভার্সিটিতে আপনাদের শিফট ভিত্তিক পরীক্ষা হয়, যেমন জাহাঙ্গীরনগরে হয়, যেমন আপনাদের রাজশাহী ইউনিভার্সিটিতে হয়। তো তাদের কাটমার্কের প্যাটার্ন দেখে আপনাদের হলো প্রত্যেকেই এস্টিমেট করে বলছে, শুধু আমি একা না, প্রত্যেকেই বলছে। এখন কিভাবে সেটা এখন আপনাদের আসি। ধরেন একটা জাহাঙ্গীরনগর বা রাজশাহী ইউনিভার্সিটির একটা ইউনিটের সিট আছে ধরেন আপনার 700, ঠিক আছে? যতবারই তাদের পরীক্ষা হয়েছে দেখা গেছে সর্বোচ্চ ডাবল কিংবা ডাবলের মতো চলে গেছে। ধরুন 700 যদি সিট থেকে থাকে, সর্বোচ্চ 1400, 1300, 800, 900, 1000-এর মধ্যে হয়ে গেছে, ঠিক আছে? 700 সিট 700তেই কখনো ফিল আপ হয় না, 2, 3, 4, 500 যায়, এবং সর্বোচ্চ গেলে ডাবল, এবং ডাবলের চেয়ে 1-200 বেশি যায়। তো এই জন্যই এই জিনিসটাকেই মাথায় রেখে সবাই আপনাদের এই জিনিসটা বলছে। এখন যদি আমি বলি যে আপনাদের, আচ্ছা একটু চুলকায় নেই ভাই, যদি এইভাবেই যদি বলি, আপনারা বলেন যে ভাইয়া গতবারও যদি ওই অনুযায়ী আমরা ধরি, এই ইউনিটে তো 2,000 গেছে, তো এবার তো 2,000 না, 1500 বা 1700 গেছে। তো এইবার তাহলে কি 1500-1700 যাবে না? যদি একক ভর্তি পরীক্ষা অনুযায়ীও ধরি এবং শিফট অনুযায়ীও ধরি, জগন্নাথের সাথে লজিক্যালি যদি মিলাই, জগন্নাথে 1500 পর্যন্ত গেছে, 1500-কে আপনার 3 দিয়ে ভাগ দিবেন, কারণ 3টা শিফটে পরীক্ষা হয়েছে, বা 1800-কে আপনার 3 দিয়ে ভাগ দিবেন, ওই যেই লাও সেই কদুই হয়। আর যদি 10-12 হাজার যে থাকে, এটা আপনাকে মাথায় রাখতে হবে যে এইটা সম্পূর্ণ হয়েছে জিএসটির কারণে, ঠিক আছে? তো এইটা গেল আপনাদের মেন 2টা কনসার্ন ক্লিয়ার করে দিলাম। এখন যদি কোনো প্রশ্ন থাকে আপনার
যারা এই ভিডিও দেখতেছেন, কোনো ভিডিও দেখেন, যে কোনো ভিডিওর মধ্যে গিয়ে আজকে প্রশ্ন যদি মাথায় এসে থাকে, আজকে আসবে যে কোনো প্রশ্ন, জাস্ট শুরুতে কিউ লিখবেন। কিউ লিখে আপনার একটা হাইফেন দিবেন, ইকুয়াল টু দিবেন, কোনো একটা কিছু দিয়ে বড় হাতের কিউ লিখে কিছু একটা দিয়ে আপনার প্রশ্নটা লিখবেন। বড় হাতের কিউ দিয়ে আপনার প্রশ্নটা লিখবেন। যে কয়টা প্রশ্নই হবে আমি কোয়েশ্চেন অ্যান্সার লিখবো। আপনার চাইলে এই প্রশ্ন এখানেও আপনি কমেন্ট করতে পারেন, অন্য যে কোনো ভিডিওতেই কমেন্ট করতে পারেন। এটা নিয়ে আমি কমিউনিটি ট্যাবে এবং সামনেও আরও কথা বলবো। এখন যাদের আপনাদের এই মেরিটের মধ্যে নাই, অনেক বেশি দূরে চলে গেছে, 2000, 2500, 1500 প্লাস, তারা কি করবেন? তারা নিজেরা প্রিপারেশন নেবেন। এছাড়া চাইলে আমার এই যে আমি এখানে কোনো ইনফরমেশন দিয়ে দিচ্ছি আমার কোর্সের, আপনারা আমার কোর্সে জয়েন দিতে পারেন। আমার কোর্সে কী কী কুমিল্লা ইউনিভার্সিটি, জিএসটি, এইচএসটিউ, অ্যাগ্রি এবং সেকেন্ড টাইম সবগুলোর প্রিপারেশন আপনাদের হয়ে যাবে। কোন কোন সাবজেক্ট হবে? ফিজিক্স এবং কেমিস্ট্রি। কারণ ফিজিক্স এবং কেমিস্ট্রি হচ্ছে আপনাদের দাগানোটা অপরিহার্য কিংবা বাধ্যতামূলক। আমি প্রিপারেশনটা 0 থেকে আপনাদের একবারে বেসিকটা ক্লিয়ার করে 1-1.5 মাসের মধ্যে সম্পূর্ণ ক্লিয়ার করে দিব, যাতে আপনারা যেই মার্কেরই পরীক্ষা হোক, আপনার যদি 25 মার্কের পরীক্ষায় আপনি 20-22 পাবেন, আপনার যদি 30 মার্কের পরীক্ষা হয় আপনার মিনিমাম আপনি 25 প্লাস পাবেন। এভাবে করে দিব যাতে আপনার ফিজিক্স এবং কেমিস্ট্রি দিয়ে মোটামুটি চান্সের ব্যাপারটা অ্যাসিওর হয়ে যায়। এবং বাকি যেই 2টা সাবজেক্ট থাকবে বা 3টা সাবজেক্ট থাকবে, হয়তো অনেক সময় ইংলিশ দাগানো লাগতে পারে, জিকে দাগানো লাগতে পারে, ওগুলো জাস্ট আপনার মেরিট বাড়ানোর ক্ষেত্রে হেল্প করবে। তো এভাবে করে আমি প্যাটার্ন ওয়াইজ প্রিপারেশন নিয়ে দিই। আর গুচ্ছের জন্য আরও বেশি হেল্প হবে এই জিনিসটা। কারণ কি, ফিজিক্স এবং কেমিস্ট্রিতে আপনার যদি মোটামুটি 20-20, 40 বা 18-18, 36 থেকে যায়, বাকিটা থেকে আপনার 10, 46 আর ওইখানে সর্বোচ্চ আপনার ধরলেন 4 কিংবা 5 মার্ক, হয়তো বা 50-52 পেয়ে যাবেন। 50-52 পাইলে গতবারও হেসে খেলে চান্স পাইছে, এবারও হেসে খেলে চান্স পেয়ে যাবে ইনশাল্লাহ। কারণ এবারও কম্পিটিশন একটু বেশ কম হবে। কারণ কি, ইউনিভার্সিটি ডিভাইড হয়ে গেছে, এইচএসটিও আলাদা হয়ে গেছে, তো আপনার জেএনইউ আলাদা হয়ে গেছে, কুমিল্লা আলাদা হয়ে গেছে, আপনাদের সাস্ট আলাদা হয়ে গেছে, জগন্নাথ আলাদা হয়ে গেছে। 5টা ইউনিভার্সিটিতেও কিন্তু স্টুডেন্ট চলে যাবে। তো এখানে জিএসটিতেও চান্স পাওয়ার একটা সম্ভাবনা আছে। সো আমি এখানে আপনাদের সবই কনফিউশন ক্লিয়ার এবং সব আশা দিয়ে দিলাম যে জগন্নাথে কেন ইস্যু হচ্ছে। অ্যান্ড আপনার সাস্ট নিয়ে যদি কোয়েশ্চেন থাকে আপনার সেটাও আমাকে জানাবেন, ঠিক আছে? সো কোয়েশ্চেন করার সিস্টেমটা কি, কিউ সামনে লেখে, বড় হাতের কিউ লেখে আপনাদের সব কোয়েশ্চেন দিয়ে দিবেন। তো ভিডিও এই পর্যন্ত ছিল। সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। ঈদে সাবধানে বাড়িতে যাবেন, সাবধানে থাকবেন, সামনে পরীক্ষা আছে। অনেক বেশি হতাশও হয়ে যাবেন না, আবার অনেক বেশি ঈদে বাসায় চলে গিয়ে লাফালাফি করবেন না। যারা সাঁতার পারেন না, পানি থেকে দূরে থাকবেন। আর যারা মনে করেন যে না আপনারা সাঁতার পারেন, তারপর আমি বলবো যে রিস্ক নিয়েন না। আর ভাই ওই ছাদে টাদে ওইটা বাড়ি যায়েন না, বাই চান্স কোনো অ্যাক্সিডেন্ট হয়ে গেলে আপনার এই অ্যাডমিশন সিজনে অনেক ক্ষতি হয়ে যাবে। তো সবাই যাই করেন সাবধানে করবেন। অ্যাডমিশন সিজন যেহেতু সামনে আছে, নিজের বাবা মার খেয়াল রাখবেন, নিজের খেয়াল রাখবেন, অ্যান্ড পানি বেশি বেশি করে খাবেন, কারণ অনেক গরম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ঈদের অগ্রিম শুভেচ্ছা দিয়ে আপনাদের ভিডিও শেষ করলাম। ঈদের পর আপনাদের সাথে আবার দেখা হবে এবং কোর্স নিয়ে আসতেছি। একজন চান্স পাওয়া আমি ছাড়বই। আমার কোর্স থেকে ইনশাল্লাহ অনেকের চান্স হবে। ওই কোর্স শুধু ফ্রি কোর্স সেটা না, বা পেইড কোর্স সেটা না, দুইটাতেই চান্স হবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক।